রব, আল্লাহ আমার রব, তোমার রব, সবারই রব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশেষ করে এই কথা কেন বললেন যে সকালের প্রতিপালকের কাছে আমি পানাহ চাই? এর কারণ হলো, এর একটা সূক্ষ্ম ইঙ্গিত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের ঘোর অন্ধকার অমানিসা কেটে সকালের আলো ফুটিয়েছেন। সেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে জাদুর যেই বিষক্রিয়া আছে, জাদুর ক্রিয়া, এটা দূর করে মানুষকে সুস্থতাও দান করতে পারেন। পারে কি না? পারেন। এই জন্য বিশেষ করে এখানে ফালাক শব্দের কথা অর্থাৎ সকালের প্রভুর কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি পানাহ চান মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টির অনিষ্টতার থেকে। দুনিয়ার মধ্যে যত জিনিস তুমি আল্লাহ সৃষ্টি করেছ সব জিনিসের অনিষ্টতার থেকে তোমার কাছে আশ্রয় চাই। এইখানে মুফাসসিরিন একরাম লিখেছেন যে দুনিয়ার সব জিনিস থেকে অনিষ্টতা এটা আসতে পারে। কোনো কোনো সময় জিন শয়তান আমাদের অনিষ্ট করে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, কখনো কখনো মানুষ ক্ষতি করার চেষ্টা করে, অনেক সময় দুষ্টু প্রাণী যেগুলো আছে সেগুলোর থেকেও আমাদের ক্ষতির আশঙ্কা আছে না নাই? আছে। এজন্য আমভাবে বলেছেন মিন শাররি মা খলাক। আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে তোমার কাছে কি চাই? সমস্ত সৃষ্টির অনিষ্টতার থেকে তোমার কাছে পানাহ চাই। এরপরে বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। খাস করে মিন শাররি গাসিক, আল্লাহ বিশেষ করে রাতের অনিষ্টতার থেকে পানাহ চাই, অন্ধকারের অনিষ্টতার থেকে পানাহ চাই। ইযা ওয়াকাব, যখন অন্ধকার ছড়িয়ে পড়ে, যখন রাতের আধার ছড়িয়ে পড়ে, বিদ্যুটে অন্ধকার হয়ে যায়, তখন এটা ছড়িয়ে পড়ার পর এটার থেকে পানাহ চাই। পূর্বের আয়াতে কিন্তু বলল সমস্ত সৃষ্টির থেকে অনিষ্টতা থেকে পানাহ চাই, কিন্তু বিশেষ করে আবার রাতের অন্ধকার থেকে পানাহ চাওয়ার কথা কেন বলা হয়েছে? মুফাসসিরিন একরাম লেখেন রাত্রিবেলা যখন অন্ধকার ছেয়ে যায় তখন মানুষ বিপদ আপদের সম্মুখীন বেশি হতে থাকে, ঠিক কিনা? রাতের আধারে খুন খারাপি বেশি হয়, রাতের আধারে চুরি হয়, রাতের আধারে রাহাজানি হয়, রাতের আধারে শত্রু ওত পেতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। এমনকি তাফসীরের মধ্যে লিখেছে এই যে কুফরি কালাম, জাদু টোনা, এইগুলা বেশিরভাগ রাত্রে করা হয়। বেশিরভাগ কখন করা হয় বলেন তো? রাত্রিবেলা করা হয়। কারণ হলো এক নম্বরে রাতের অন্ধকার, দ্বিতীয়ত নীরবতা থাকে, তৃতীয় যার অনিষ্টতার জন্য জাদু করা হইতেছে সে তো জানতে পারে না। এই কয়েক কারণে রাত্রিবেলাকে কুফরি কালাম যারা করে, জাদু যারা করে, মানুষের ক্ষতি যারা করে, রাতকে তারা সুবর্ণ সুযোগ হিসেবে বেছে নেয়। এজন্য বলেন যে রাতের অন্ধকার যখন ছেয়ে যায় সেটার থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। এরপরে বলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররিন নাফাসাত, ফুদানকারী অর্থাৎ ফু দিয়ে অনিষ্টকারিনীর থেকে। ইদা ওয়াকাব, যখন সে, ইদা ওয়াকাদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যখন সে সুতা অথবা তাগায়, সুতা চিনেন না? চিনেন? তাগা চিনেন? তাগা, এই সুতা অথবা তাগায় যখন কি করে সে গিট দিয়া তার উপরে কুফরি কালাম করে জাদু করে ফু দিতে থাকে, এই অনিষ্টকারিনীর অনিষ্টতার থেকে পানাহ চাই। মুফাসসিরিন একরাম লেখেন যে এইখানে যে বলা হয়েছে এটা হলো যারা কুফরি কালাম করে, তারা কুফরি যখন করে বেশিরভাগ সময় চুল নেয়, অথবা কাপড়ের থেকে কিছু কাপড় ছিঁড়ে নেয়, অথবা আপনার কি বলা হয় তাগা নেয়, সুতা নেয়, এগুলো নিয়ে এগুলোতে কুফরি কালাম করে পরে ফু দিয়া এরপরে কি করে? ফু দিয়া কুফরি কালাম করে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে এই চুলের উপরে এভাবে কুফরি কালাম করে ফু দিয়ে আল্লাহ নবীর উপরে জাদু করছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাবিব আমার, আপনি ওই জাদুকারিনীদের অনিষ্টতার থেকে পানাহ চান। এইখানে কিন্তু আল্লাহ তাআলা নাফাসাত স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন, অর্থাৎ বোঝা যায় তাহলে যে জাদু শুধু মহিলারাই করে না, এখানে এর সিফাত, এর মৌসুফ, এটা
মুজাক্কারও হতে পারে, মুআন্নাসও হতে পারে, অর্থাৎ জাদু পুরুষেও করতে পারে, মহিলাও করতে পারে। তবে এখান থেকে মুফাসসিরিন একরাম সূক্ষ্ম একটা ইঙ্গিত বের করেছে, সেটা হলো যে আল্লাহর নবীর উপরে লাবিদ ইবনে আসম জাদু করেছিলেন ঠিক, তবে লাবিদ ইবনে আসমের আদেশে তার কন্যারা আল্লাহর নবীর উপরে জাদু করেছিল, এই জন্য এখানে জাদুকারিনীর কথা বলা হয়েছে। কিন্তু আদতে নষ্ট, মানুষকে নষ্ট পুরুষেও করে, মহিলাও করে। এজন্য বলেন ওয়ামিন শাররি নাফফাসাতি ফিল উকদ ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আরও আমার কাছে আশ্রয় চান কিসের থেকে? হাসিদিন ইদা হাসাদ, হিংসাকারীদের হিংসার থেকে, যখন সে হিংসা করে। হিংসাকারীদের হিংসার থেকে আপনি আমার কাছে আশ্রয় চান, যখন সে হিংসা শুরু করে দেয়। মূলত লাবিদ ইবনে আসম আল্লাহর নবীর উপরে জাদু করেছিল হিংসার কারণে। কিসের কারণে বলেন তো? হিংসার কারণে। ওই যে বললাম যে নবী আমাদের বংশে কেন আইলো না, এর হলো এক নম্বর হিংসা। এই জন্য দুনিয়ায় বেশিরভাগ মানুষ, একজন মানুষ আর একজন মানুষের এই জাদু আর কুফরি কালাম দিয়া ক্ষতি করে হলো হিংসার কারণে। কিসের কারণে জোরে বলেন, কথা কন? হিংসার কারণে। হিংসা কাকে বলা হয়? হাসাদ কাকে বলা হয়? তাফসীরের মধ্যে লিখেছেন মুফাসসিরিন একরাম, হাসাদ বলা হয় হলো কোনো মানুষের নিয়ামত দেখে, কোনো মানুষের সুখ দেখে এটাকে সহ্য না করে হিংসার আগুনে দগ্ধ হওয়া এবং ওই মানুষ থেকে ওটার অবসান কামনা করা। একজন মানুষ খুব আল্লাহর নিয়ামতের মধ্যে আছে, সুখের মধ্যে আছে, কিন্তু এই সুখ সহ্য না হওয়া এবং এই নিয়ামত দেখা সহ্য না হওয়া, এটাই সবসময় দগ্ধ হওয়া। এবং ওই লোকটা এত সুখে কেন আছে, ওকে আল্লাহ তাআলা আবার দুঃখের মধ্যে নিয়ে যায় না কা, এটা কামনা করা, এটাকে বলা হয় হাসাদ, এটাকে বলা হয় হিংসা। বুঝতে পারছেন? হিংসা কারে কয়? মানুষের সুখ এবং নিয়ামত দেখে জ্বলা, কয় না যে তোর তো জ্বলে কা, আমি ভালো হইলে আছে না, তো তোরা তো জলে খা, জ্বলবেই তো, আমার নাই তোর আছে কে, আমার নাই তোর আছে কে। এই হিংসা এটা হারাম, এটা নিষেধ। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, হিংসা মানুষের নেকিগুলাকে এমনভাবে নিশ্চিহ্ন করে দেয়, জ্বালায়া দেয়, যেমনিভাবে আগুন শুকনা কাঠকে, শুকনা লাকড়িকে জ্বালায়া দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই রোজা রাখেন, যতই তাসবিহ তাহলিল করেন, যাই করেন না কেন, আপনি যদি হিংসা করেন, আপনার এই হিংসার আগুনে ওই লোক জ্বলতেছে না, আপনি যার হিংসা করতেছেন ওই লোক জ্বলতেছে না, আপনার নেকিগুলো জ্বলে যাইতেছে। কি মজার কথা না? এজন্যই তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার প্রতিবেশী যে ওনাকে হিংসা করতো, মাঝে মাঝে তারে মিষ্টি দিত। সুবহানাল্লাহ বলেন। তারা কি দিত? মিষ্টি দিত। এর কারণ হলো, তুই হিংসা করে আমাকে উপরে উঠাচ্ছস, আর তোর নিজের নেকিগুলা শেষ হইতেছে, আর এক সময় আসবে হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি বলবো আল্লাহ আমার জায়গায় জায়গায় মান সম্মান নষ্ট করছে, ইজ্জত শেষ করছে, এভাবে হিংসা কইরা কইরা মানুষের কাছে বদনাম কয়া, আল্লাহ এখন তোমার কাছে বিচার চাই। বিচার কেমনি কি হবে? টাকা পয়সা দিয়ে কি? ইমাম আবু হানিফা তুমি কি টাকা নিবা? আল্লাহ টাকা দিয়ে কি করবো, নেকি দাও আমারে। এই জন্য হিংসা। তবে হিংসার বিপরীত আরবি একটা শব্দ আছে যেটাকে বলা হয় রিবতা, গইন বা ত, রিবতা, 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 গয়রসি ব ত একের তা। রিবতা কাকে বলে? রিবতা বলা হয় হলো কোনো মানুষের সুখ এবং নিয়ামত দেখে ওই অনুরূপ সুখ এবং নিয়ামত আল্লাহর কাছে কামনা করা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় রিবতা, ঈর্ষা। এটা জায়েজ। এটা কি? এটা শুধু জায়েজ নয়, এটা উত্তম। এটা কি বলেন? উত্তম। আল্লাহ ওনারে যেমন তুমি সম্পদ দিছো আমারেও দাও, আল্লাহ ওনারে যেমন তুমি সম্পদের মালিক করছো আমারেও করো। এটা হলো ঈর্ষা, গিবত। এটা শুধু জায়েজই নয়, এটা উত্তম। এই জন্য আজকে থেকে হিংসা করা যাবে না, গিবতা করবো আমরা। তাহলে ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ বলেন, হাবিব আমার আপনি আমার কাছে আশ্রয় চান হলো হিংসুটেরা যখন হিংসা করে, তখন এই হিংসুটের হিংসার থেকে। এটা হলো দেখেন সূরা নাস এবং ফালাক, ফালাক এবং নাস, এই সূরা ফালাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে ইহলৌকিক
দুনিয়ার অনিষ্টতার থেকে আশ্রয় চাইতে বলছেন। আর সূরা নাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার থেকে পানাহ চাইতে বলছেন সেটা হলো আখিরাতের অনিষ্টতার থেকে। কিসের অনিষ্টতার থেকে? আখিরাতের অনিষ্টতার থেকে। এখন দুনিয়ায় যদি কেউ আমার ক্ষতি করে, এটা কি আমার বড় ক্ষতি, না আখিরাতের ক্ষতি আমার বড় ক্ষতি? বলেন তো। একজন ইমানদারের কাছে দুনিয়ার ক্ষতির চাইতে আখিরাতের ক্ষতিটা হলো বড়, ঠিক না? এই জন্য কোরআনুল কারীম শেষ করা হয়েছে সূরা নাস দিয়া। তার কারণ কি জানেন? তার কারণ হলো যে সূরা নাসের মধ্যে মানুষের পরকালের ক্ষতি যে করে, যারা করে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। যেহেতু দুনিয়ার ক্ষতির চাইতে মুমিনের কাছে, ইমানদারের কাছে, মানুষের কাছে, মুসলমানের কাছে আখিরাতের ক্ষতি বড়, এই জন্য কি করছে? সূরা নাস দিয়ে কোরআন শেষ করছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর কোরআন। তো এভাবে করে সময় শেষ, আর আলোচনা করব না। আগামী জুমায় ইনশাল্লাহ আমরা সূরা নাসের আলোচনা করব। আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুধু ইঙ্গিত দেই, সেটা হলো আল্লাহর কোরআন সূরাতুল মায়েদা। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ বলেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, আমি কিন্তু তরজমা করতেছি সরাসরি, আমার পক্ষ থেকে কোনো কথা বলতেছি না। মান ক্বাতালা, যে ব্যক্তি হত্যা করলো, নাফসান, কোনো জানদারকে, বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, অথবা আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, এর গুনাহ কেমন জানেন? এর শাস্তি হলো ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে জানি দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। তাহলে একজন মানুষের জান, একজন মানুষের জীবনের দাম, ইসলামের একজন মানুষের জীবনের দাম তামাম গোটা বিশ্বের মানুষের জীবনের দামের সমান, ঠিক কিনা? একজন মানুষ হোক, এখানে আল্লাহ বলে না ইমানদারকে হত্যা করার কথা। আল্লাহ ফাসেক হোক, কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে জানি একজন মানুষকে হত্যা করলো না, সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো, সব মানুষকে হত্যা করলো। ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। এরপরে আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি দুনিয়ার কোনো একজন মানুষকে হত্যার থেকে বাঁচাইলো, একজন মানুষকে মারা হচ্ছে অন্যায়ভাবে, যদি কোনো ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করে, ফাকান্নামা আহয়ান নাসা জামিআ, সে জানি তামাম বিশ্বের সব মানুষের জীবন বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম একজন মানুষের জীবনের দাম কত রেখেছে, চিন্তা করেছেন কখনো? একজন মানুষকে মারা মানে মারার গুনাহ, তামাম মানুষকে মারলে যেই গুনাহ সেই গুনাহ, হোক সে কাফের, হোক সে মুসলমান, হোক নামাজি, হোক বেনামাজি। আবার কেউ যদি একজন মানুষ, হোক সে কাফের, হোক সে বেঈমান, ফাসিক, যেই হোক না কেন, একজন মানুষকে যদি বাঁচায়, তাহলে তার সওয়াব কেমন, সে জানি পুরা দুনিয়ার সব মানুষকে বাঁচাইল। এজন্য ভাইয়েরা আমার, আবারও বলি, গত জুমায়ও বলেছিলাম, ইবাদুর রহমান যারা, তারা নিজেদের হাতকে অন্যায়ভাবে অন্যের রক্তে রাঙ্গায় না, রঙ্গিত করে না। এজন্য অন্যায়ভাবে আমরা কাউরে কি করব না, কোনোদিনও কোনো ভাবে হত্যায় তো সহযোগিতা করবই না, এমনকি নিজে তো করবই না, সহযোগিতাও করব না ইনশাল্লাহ। যদি পারি আরও কি করব, মানুষকে হত্যা থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। তো ভাইয়েরা আমার, তাইলে আমরা আজকের আলোচনার থেকে যে কথা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা যারা দুনিয়ায় বসবাস করি, আমাদেরকে মানুষ আমাদের অনিষ্টতা করে, কিন্তু এই অনিষ্টতার থেকে একমাত্র আশ্রয় চাইতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। আর একটা হাদিস মনে পড়ে গেল, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন যে আল্লাহর নবী আমাকে বলেছেন, উকবা, আজ রাত্রে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, যেই 2টা সূরা তাওরাতেও নাই, জাবুরেও নাই, ইনজিলেও নাই, এমনকি এই সূরার মতো, এই 2 সূরার মতো কোনো সূরা কোরআনুল কারিমের মধ্যেও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরে বললেন, এই 2 সূরা কোন 2 সূরা? সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এরপরে আল্লাহ নবী মাগরিবের নামাজের এই 2 সূরাই তেলাওয়াত করে নামাজ পড়লেন। উকবা ইবনে আমির বলেন, তো এই 2টা সূরার অনেক ফজিলাত হাদিসের মধ্যে আসছে। কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা এই 2টা সূরা 3 বার করে পড়ে, এর সাথে অন্য হাদিসে আসছে সূরাতুল ইখলাসের কথা। সূরা ইখলাস বুঝেন তো? কোন সূরা কোন তো? হ্যাঁ, কুলহুর সূরা। কিসের সূরা? কুলহুর সূরা। এই কুলহুর সূরা আর সূরায়ে ফালাক, সূরায়ে নাস যদি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পড়ে, এক একটা সূরা কয়বার? 3 বার। আমার দিকে লক্ষ্য করেন, কুলহুর সূরায় 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়লাম। পইরা কেউ যদি এভাবে সকালে হাতে এভাবে ফু দেয়, ফু দেওয়ার পরে তার পুরা শরীর 3 বার মাসেহ করে নেয়, আল্লাহর নবী বলেন এই লোকটা জাদু, টুনা, কুফুরি, বান এই সবগুলোর থেকে মুক্ত হয়ে গেল। কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার কেউ। আবার সন্ধ্যায় যদি আমল করে, সারা রাত আল্লাহ তাআলা জাদু, টোনা, কুফুরি, বান এগুলোর থেকে, জিন, ভূত, পেতনি যা আছে এগুলোর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রোগ হইলেই আল্লাহর নবী এই নাস আর ফালাক করতেন। কইরা এভাবে হাতে ফু দিতেন, ফু দিয়া পুরা শরীরে হাত মুছে নিতেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার আগে যেই রোগের থেকে আল্লাহর নবী আর সুস্থ হয়ে ওঠেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমন করেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলার কাছে গিয়েছেন। ওই রোগে আল্লাহ নবী যখন মুমূর্ষ অবস্থায় শায়িত, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী আমারে বলতো, আয়েশা তুমি একটু আমার এই নাস আর ফালাক এই মুআউযিজাতাইন পড়ে দাও। আয়েশা বলেন আমি পড়ে আল্লাহর নবীর হাতে ফু দিতাম, আল্লাহ নবী তার শরীরে মাসেহ করে নিত। কিন্তু এখানে একটা কথা হলো, আম্মা জান আয়েশা বলেন যে আপনারা মনে করতে পারেন যে আমার হাতে ফু না দিয়ে আল্লাহ নবীর হাতে কেন ফু দিছি? এর কারণ হলো নবীর হাত মুবারকের যে বরকত, এটা আমি আয়েশার হাতে নাই। সুবহানাল্লাহ বলেন, এটা আমি আয়েশার হাতে নাই। এজন্য আমি পড়তাম ঠিক, কিন্তু পরে ফু দিতাম নবীর হাতে, যে নবীর মুবারক হাত দিয়ে মুবারক শরীরে তিনি মাসাহ করেন। এজন্য ভাইয়েরা আমার, এই সূরা 2টার অনেক মর্যাদা। শুরুতে আমি বলেছি ইমামে কুরতুবীর কথা, যে আমাদের জন্য পোশাকের যেমন জরুরত, আমাদের থাকার ঘর যেমন জরুরত, তার চাইতে এই 2টা সূরার জরুরত কোনো অংশে কম না। আমল শিখলেন, প্রতিদিন সকাল সন্ধ্যা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।